বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে নোট ভার্বাল পাঠিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে অনুপস্থিতিতে দণ্ডাদেশ দেওয়ার 5 দিন পর এই আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। তবে দিল্লি এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে আসছেন। গত বছর থেকে বাংলাদেশ তার প্রত্যর্পণ দাবি জানালেও ভারত শুধু অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে, এর বাইরে কোনো পদক্ষেপ নেয়নি। আইসিটির সাম্প্রতিক রায় ঘোষণার পর ভারত বলেছে তারা রায়টি খেয়াল করেছে, তবে প্রত্যর্পণ প্রসঙ্গে এক শব্দ উচ্চারণ করেনি। বিশ্লেষকদের মতে ভারত নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগে এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইবে না। পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও ভারতের অবস্থানকে কঠিন করেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের সঙ্গে দিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস বিরোধী অবস্থান সব মিলিয়ে ভারত তাঁকে ফেরত পাঠাতে অনিচ্ছুক। একজন ঘনিষ্ঠ মিত্রকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়া হলে ভারতের অন্যান্য বন্ধু দেশগুলো দিল্লিকে অবিশ্বস্ত মনে করতে পারে, এটাই ভারতের বড় উদ্বেগ। যদিও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ভারত চাইলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ধারায় প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। পাশাপাশি ভারত যুক্তি তুলতে পারে হাসিনার বিচার সুষ্ঠু হয়নি বা অভিযোগ প্রমাণযোগ্য নয়। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে আগামী নির্বাচনের আগে ভারত স্পষ্ট অবস্থান নেবে না, কারণ এই ইস্যু ঘিরে দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনে জড়ানোর আশঙ্কা রয়েছে।